এই যে এত সুন্দর আপনারা ভলি খেলা দেখতেছেন, তাও আবার ফিমেল মানে ভন্টি করে। এই খেলাটা কোনে হইতেছে আর কিভাবে হইতেছে সম্পূর্ণ ভিডিওতে আপনারা ডিটেলস সহকারে পাবেন। তো চলেন আজকের ভিডিওটা আমি শুরু করি। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাই আমার অন্য একটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে লাইটিং দেখতেছেন ভিতরে, মনে হইতেছে আমি ইডেন গার্ডেনের বাইরে আছি। মনে হয় ভিতরে চলতেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের হাই ভোল্টেজ খেলা। কিন্তু এই খেলাটা কিভাবে হইতেছে চলেন স্টার্ট করি। কথা হচ্ছে আমি বর্তমান আছি আবার গল্পা কলেজে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর বর্তমান রাইতে গেছি দাওয়াত খাবার যাহেরা নর্থ ইস্ট এক্সপোতে আবার ঢুকলাম। মানে কি জন্য ঢুকলাম কইতেছি অল্প পরে, অল্প ধৈর্য করেন। তো রাইতের ভিডিও নেওয়ার জন্য ভিতরে আবার গেলাম, যাই দেখি বর্তমান প্রচুর মানুষ। আর এই যে দেখতেছেন আপনারা ইতিমধ্যে আগে দিনের ব্লগটা দেখছেন আর বর্তমানের ব্লগটা দেখেন, খুবই পার্থক্য। মানে ওই টাইমে মানুষ আসলে না, কিন্তু বর্তমান প্রচুর মানুষ হয়েছে, মানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ হয়েছে। তার আগে ঠান্ডা ধরছে, তো মামা কইলাম যে পপকর্ন খাওয়া দরকার। তো পপকর্ন মানে কি ভুট্টা খাওয়া পারেন, মাখই খাওয়া পারেন। তো তার জন্য এদিকে গেলাম, আমার বাবারটা দিলাম যে আমার খুব ঠান্ডা লাগছে, যাতে অল্প হিট হয় শরীরটা। তো এইভাবে হাসতেছি আমি মামার কিবা একটা কথা নিয়ে। তার ভিতরে মামা অর্ডার দিল 20 টাকা একটা এলো। তো মামা কথা যে তুমি দাও, আমি বললাম আমি দেওয়া পাম না, আমার কাছে কোনো ক্যাশ ট্যাশ নাই, তো তুমি দিয়ে দাও। তারপরে কি করলো, ঠিক আছে। মামা আমাকে পুরো গাইল পারতেছে, চাপা করতেছে যে তুমি আমার খালি ফাঁসাওয়াই নেই না। তো অনলাইন এই যে পয়সা মারা দিতেছে, মানে আমি অল্প কিপটামি করতেছি, আমার কাছে পয়সাও নাই, স্যালারি টেলারি কোনো ইনকাম পাতি নাই। আর এইভাবে আমি চালাকি করে প্রত্যেকবারে আমি আমার পয়সাটা সেভিং করি, মানে আমি বিল দিই না বেশিরভাগ। ওইদিকে মামা বিল মেরে দিতেছে আর আমি মনে মনে পুরো হাসতেছি যে আজকেও আমার পয়সাটা বেঁচে গেল। মানে খুবই কিপটামি করে চলি কতদিন ধরে, মানে খুবই কষ্ট হয় আমার এভাবে সেভিং করে না চললে। তারপরে অনলাইন ট্রানজাকশন হওয়ার পরে তার মধ্যে ভুট্টা মানে মাখই ভাজা করেন, মাখই ভাজা নিয়ে এভাবে বয়ে পড়লাম মামা। আমি উপরে থেকে ভিডিও করতেছি আর খাইতেছি, যাতে আমি বেশি করে পাই, তাই চুইকে রেখে মাখই খাইতেছি। আর হ্যাঁ, একটা কথা তো ভুলে গেছি, মানে এত ভিড় হওয়ার রিজন হয়েছে, মানে আমার গল্প কলেজে 58 এডিশন অল আসাম ভিত্তিক ভলিবল ইন্টার ডিস্ট্রিক্ট চলে আসে। তো এই লোকেশনটা চয়েস করার জন্য এই যেটা নর্থ ইস্ট এক্সপো হয়েছে পুরা ফায়দা পাইছে, মানে টাইমিংটা খুব ভালো মিলছে। আর এত যে ব্যাগ দেখতেছেন, জার্সি দেখতেছেন, এরা সব ভলি খেলা পারাইছে ইন্টার ডিস্ট্রিক্ট। পপকর্ন খাওয়ার পরে মামা এইভাবে হাঁটাচলা করতেছে, মানে কসমেটিকের কিছু বস্তু দেখে মামা ভাবতেছে কিনি, কিন্তু নিব কার জন্য। মামাও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তো দুজনেই সিঙ্গেল। তার জন্য করলাম না, ওইদিকে যাওয়াই যাবো না। কিন্তু কথা একটা আছে না, যে বস্তুর দরকার সেই বস্তুর খবরই নেই, বেলেগ বস্তুর আমদানি রপ্তানি। তো কথা হয়েছে আবার দেখেন, যার জন্য ওই মানুষেরই খবর নাই, কিন্তু মানুষগুলোর জন্য ব্যবহারিক বস্তু খালি সামনে জল করে পটপট করে সামনে আয়া লড়সড় করে। তারপরে দেখলাম কানের দুল, মালা, চুরি ইত্যাদি ভালো লাগে, কিন্তু নিয়মকার জন্য নেওয়ার মানুষ নাই। তো খুবই মনে রাগ করতেছে, বুঝছেন। তারপরে আমি নিজে দেখতেছি ভাবতেছি কি যে করলাম লাইফে, শালা আর একটা মানুষের যোগান পারলাম না। তারপরে ভাইটি কইতেছে দাদা কি নেবেন, করলাম তোমার ভাবি নাই গো, নিম না কিছু। কিন্তু আমার পরিবেশটা খুব ভালো লাগতেছে, কারণ এত ভিড় আর প্রত্যেকটা দোকানে কম বেশি কেনাকাটা চলতেছে। মেনলি কথা হয়েছে এই যে ভলি খেলাবার যাইছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থেকে, ওই মানুষগুলা এই এক্সপোতে ঢোকার পরে মানে পরিবেশটা বদলে গেছে। খুবই মানে সুন্দর একটা পরিবেশ হয়েছে, কেনাকাটা আরম্ভ মানে বেশি করতেছে। দোকানদার করে তো মানে কপালের চাক্কা খুলে গেছে মোমেন্টটা বর্তমান। তারপরে মামা আর আমি গন্তব্য স্থানে রওনা দিলাম, যে যাওয়া লাগে ওই জায়গায়। মানে এত টাইম ধরে অডিয়েন্স আর ওয়েটিং করবো না, প্রায় 3-4 মিনিট হয়ে গেছে আমরা অডিয়েন্সে গিয়ে পেক করে ওয়েটিং। সর্বশেষে আমরা মেন জায়গায় আছি, মানে এই যে দেখতেছেন 58 সঙ্গে কান্ত জেলা জুনিয়র লড়াচলি ভলিবল প্রতিযোগিতা 2024 আদরিস। আর এত সুন্দর পরিবেশটা বানানো হয়েছে গল্প কলেজের কলেজ ফিল্ডে। এই সুন্দর কলেজে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, মানে অল আসাম ভিত্তিক যেহেতু, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার, কোচ, স্টাফ আইসে এরা নিজের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করে পার্টিসিপেট নিজের খেলার স্কিল শো করতেছে। আর এখান থেকে চ্যাম্পিয়ন এন্ড রানার্স আপ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন করে স্টেট লেভেল প্লেয়ার সিলেকশন করা হবে। মানে খুবই সুন্দর একটা স্কোপ এই জায়গায়, নিজের প্রতিভা, নিজের স্কিল মানুষের সামনে দেখানোর। প্রত্যেক জেলা থেকে আসা প্রত্যেকজন প্লেয়ার খুবই মনে প্রাণে চেষ্টা করতেছে নিজের জেলার নামটা রোশন করার জন্য। আর প্রত্যেকে সুন্দরভাবে ভালো ডিসিপ্লিন মেনটেন করে খেলাধুলা করতেছে। আমার খুবই ভালো লাগতেছে, যদিও আমার থেকে বহুত জুনিয়র এরা, কিন্তু এগুলো খেলা দেখে আমি বহুত জায়গায় ইমপ্রেস। এই আসাম ভিত্তিক খেলাটা সম্পূর্ণ করার জন্য গোয়ালপাড়া জেলা ক্রীড়া সমিতি বহুত ভূমিকা গ্রহণ করতেছে। মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এসে প্লেয়ার নিজের ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করতেছে। আর সবাই চাইতেছে যাতে খেলাটা শান্তিপূর্ণ ভাবে ডিসিপ্লিন মেনটেন করে একদম সুন্দর একটা পরিবেশে সৃষ্টি হয়ে যায়, যাতে সবাই কোঅপারে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে সুন্দর একটা পরিবেশ পাইছিলাম আমরা খেলাধুলা করার জন্য। আর নিজের স্কিলটা আমরা শো করা পারছি, তার জন্য এত সুন্দরভাবে সাজানো হয়েছে সব দিকে, ডিসিপ্লিন মেনটেন করে লাইটিং কন ফিলের অবস্থাপাতি বহুত মেরামতি করছে, আর বহুত কষ্ট পরিশ্রম করছে, আমি নিজেও দেখছি। তাই এই যে দেখতেছেন কত সুন্দরভাবে খেলাইতেছে। তারপরে গেলাম গার্লসের ওইদিকে, মানে এত বেলা তো আপনারা বয়সের খেলা দেখলেন, কিন্তু সুন্দরভাবে কোয়ালিটি স্কিল শো করে গার্লসের যে এত সুন্দরভাবে খেলান পারে আপনারা না দেখলে বিলিভই করবেন না। তো ওইদিকে গেলাম, ওইদিকে গার্লসের খেলা চলে আসলো, আমি আর মামা ওইদিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ছোট জুনিয়র গার্লস পিলা
এত এত সুন্দর করে খেলেন পরে আচরিত গার্লসের খেলা দেখা আমি এত আচরিত মানছি যে এত সাহস করে মানুষের সামনে এত দূরে এসে এরা এত সুন্দর সুন্দর পারফরমেন্স দিতেছে নিজের স্কিলের উপরে, মানে আচরিত একদম, মানে বয়সের তুলনায় গার্লস যে এত দূর এগিয়েছে মানে আনবিলিভেবল। আর বর্তমান যুগে মানে খুবই ভাবা যায়, মানে খুবই সুন্দর ভাবে খেলাইতেছে আর এত মানুষের ভিতরে চিল্লি তারপরেও নিজ করে স্কিলে শান্তিপূর্ণ ভাবে বজায় রেখে খেলাধুলা করতেছে আর নিজের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করতেছে, মানে খুবই একটা প্রাউড ফিল হয়। যেহেতু গোয়ালপাড়ার বাইরে প্রত্যেকটা টিমই বাইরে থেকে এসে, তো প্রত্যেকটা টিমের কোচ অ্যান্ড প্লেয়ার প্লাস স্টাফ এত সুন্দরভাবে খেলা দেখতেছে আর খেলা পরিচালনা করতেছে, মানে খুবই একটা সুন্দর একটা মেসেজ দিতেছে যে খেলাধুলা মানুষের মানবতা বা মানসিক বন্ধনে রাখে। খেলাধুলা কত দূর থেকে কার্বি আংলং, মাজুলি, বরপেটা, তামুলপুর, চিরাং, কোকরাঝার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্লেয়ার এইভাবে এসে খেলাধুলা করে নিজের ডিস্ট্রিক্টের নাম রিপ্রেজেন্ট করতেছে। আরও সুন্দর সুন্দর প্লেয়ার বাড়াইতেছে যাতে এখান থেকে স্টেট লেভেল বাড়ায়, যাতে এখান থেকে আসামের একটা ভালো একটা দল বাই করা যায় আর যে দলে আসামের নাম একটা টাইমে উজ্জ্বল করবো। আশা করি এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে। তো আজকের ব্লগটা এইটুকুই আসলো, এর ভিতরে যতটুকু আমার ভুল ভ্রান্তি হয়েছে সবাই ক্ষমা করে দিবেন। সবাই আপনারা ছোট ভাই হিসেবে ছোট ভাইটি হিসেবে মাফ করে দিবেন। জানি না কতটুকু ভালো মন্দ করছি। তো তারপরে আমি আর মামা এদিকে বাইকটা নিয়ে কলেজে থেকে বাড়া গেতেছি আর কলেজের পরিবেশটা দেখতেছি সুন্দর লাগতেছে, লাইটিং ব্যবস্থা মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস, দেখতেছেন গাড়ি পার্কিং আর খেলা ওইভাবে চলতেছে ফিল্ডের ভিতরে। তো আমি বাইক চলে আসলাম আর আমার ক্যামেরাম্যান আসছিল আমার মামা, জিগরি মামা, মানে খুবই 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 এনজয় করলাম, খেলাটা দেখলাম আর ফার্স্ট টাইম এভাবে গার্লসের খেলা দেখলাম, ভলি খেলা আগে আমি দেখিই নেই, তো খুবই ভালো লাগলো। আর ওইদিকে কলেজের সামনে ধর্মসভা হইতেছে, কলেজের সামনে যেটা মাজার আছে মাজার উপলক্ষে এই জায়গায় ধর্মসভা হইতেছে, মানে একটা জায়গায় 3-4 রকমের বস্তু পায়া মানে মনটা আমার খুব ভালো লাগলো, মানে প্রত্যেকের নিজের নিজের কামে ব্যস্ত, নিজের নিজের বস্তু চলে রয়েছে। ধন্যবাদ।